আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের কাছে এমন একটি বিষয় তুলে ধরব, তা আসলেই খুবই দুঃখজনক। এই বিষয়টা আমি আপনাদেরকে বিষয়টা বলার আগে আজকে এই কথাটাই রিকোয়েস্ট করব, যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা একটা শেয়ার কিংবা একটু হলেও সহযোগিতা করবেন। একটু টাকা দিয়ে, সামান্য টাকা দিয়ে, না পারলে সামান্য টাকা দিয়েও সহযোগিতা করবেন। আজ আমি চলে আসছি সিলেটের জকিগঞ্জ উপজেলায় ২ নং বীরশ্রী ইউনিয়নে গফফরনগর গ্রামে। আমার পাশে একজন ভাই দেখতে পাচ্ছেন এবং ডাইন পাশে আরেকজন ব্যক্তি দেখতে পাচ্ছেন। ওনাদের এমন একটি বেহাল অবস্থা, এই মানবিক কাজে আমি সিলেট থেকে চলে আসছি। আপনারা স্বয়ং যদি ওনার অবস্থাটা বাড়ি স্বয়ং এসে দেখেন, তাহলে বুঝতে পারবেন উনি কতটা কষ্টে রয়েছেন। আমার পাশে যে ভাইটি রয়েছেন, উনি অন্ধ মানুষ, চোখে দেখতে পারেন না। উনি কিন্তু সুস্থ সবল একজন ব্যক্তি ছিলেন। পরিবারকে, সুন্দর একটি পরিবারকে উজ্জ্বল করার জন্য তিনি কিন্তু দিনরাত পরিশ্রম করে গেছেন। কিন্তু গত ২ বছর থেকে হঠাৎ করে উনি অন্ধ হয়ে গেছেন। খুবই দুঃখজনক এই বিষয়টা। কিন্তু টাকার অভাবের কারণে আজ সেই ভাইটা অন্ধ হয়ে পড়ে আছে, চোখটি ভালো করতে পারছে না। ডাক্তার বলেছে দুটি চোখ ভালোর জন্য ওনাকে ১,৪০,০০০ টাকা প্রয়োজন। কিন্তু ওনাদের পারিবারিক যে অবস্থা একদম ঝর্ণপূর্ণ, কোনোভাবেই ওনার দ্বারা ১,৪০,০০০ টাকা বের করা কঠিন হয়ে পড়ছে। আজ ওনারা মা বাবা, ছোটো বোন ওনার জন্য যে আর্তনা করেছেন আপনাদের সবার কাছে, আপনারা যেন ওনাদেরকে আমার রিকোয়েস্ট থাকবো, আপনারা কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না। একটা ভাই পরিবারকে, বোনকে হাসি মুখে ফোটানোর জন্য দিনরাত যে ব্যক্তি পরিশ্রম করত, আজ সেই ব্যক্তি ঘরে বসে আছে, বাবার উপর নির্ভরশীল, ছোটো বোনের উপর নির্ভরশীল, মার উপর নির্ভরশীল। উনি যিনি, ওনার ছেলে, ওনার নাম হচ্ছে আসাবউদ্দিন। ওনার ছেলে কিন্তু উনি পেশা হচ্ছে জেল, মানে মাছ বিক্রি করে, উনি মাছ মারার পর উনি বাজারে নিয়ে বিক্রি করে ২ মুঠো চাউল এবং ডাল এনে সন্তানদের মুখে ভাত দেন। ওনার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়, উনি ব্যর্থ হয়ে পড়ছেন। কোনোভাবেই সম্ভব নয় যে ওনার সন্তানকে বাঁচানো। কারণ যে সন্তান বাবার মুখে টাকা রোজগার করে, দিনরাত পরিশ্রম করে, বিকাল হলেই এই সন্তানই ওনাদের মুখে ভাত দিত। কিন্তু আজ উনি স্বয়ং মুরব্বী মানুষ হয়ে প্রতিনিয়ত সন্তানদের জন্য, পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এমনও আমি কথা বলছিলাম, এমনও তিনি বলেছেন, এমনও একদিন হয়েছে ওনারা না খেয়ে বসেছিলেন ঘরে, ভাত জোগাড় করতে পারেননি, কারণ কাম পান নাই, মাছ মারতে পারেননি তিনি, এজন্য কিন্তু চাউল ডাল কোনো কিছু আনতে পারেন নাই। যাই হোক, আমি আপনাদেরকে বলি, আমি সিলেট inews.com থেকে রয়েছি লিমন তালুকদার এবং ক্যামেরায় রয়েছেন শেখ আলী হোসেন। আমি এখন কথা বলবো চাচার সঙ্গে কথাটা বলবো। চাচা, আপনাদের কাছে কি আর্থনা করেন যদি বলেন। চাচা, আপনি যদি একটু বলেন আমাদের, বসেন, আপনি যদি বলেন আপনার সন্তানের জন্য আপনি কি চান মানুষের কাছে? চাই আরে বাবার টাকা পয়সা না হইলে তো উপায় নাই। জি হয়, ও টাকার লগে তো ফুয়াবে সময় আছে। বুঝছি। আপনার ছেলে কত বছর থেকে অন্ধ অবস্থা আছেন? আর 2 বছর ধরে বেশি। 2 বছর থেকে ডাক্তারে নিয়েছিলেন? জি। ডাক্তার কি বলেছে? ডাক্তারও তো কইছে অন্তল হলো যাও, লাগাইতে যে ডাকাত যাওয়া লাগবো। কত লাখ টাকা লাগে? জানি কত লক্ষ টাকা লাগে? জানি 1,40,000 না হইলে ক্ষমতা হইতো আর 1,40,000 টাকা লাগে। মানে ওনাকে ডাকায় নিতে গেলে ওনার ডাক্তার খরচ 1,40,000 টাকা ডাক্তার নিতে। আপনি কি করেন? মাছ? আমি জাল ভাই না জাল ভাইও তো কিলা চালাইতে। আচ্ছা, আপনি যদি মানে দেশবাসীর কাছে যদি চান, যদি বলতেন টাকার জন্য কিনা, ও চিন্তা আমার। আপনি টাকা চান কিনা মানুষের কাছে? টাকা খবর তোর কইছে খুলো বেড়া খাজো লাগাইতো। আজ এই লাইভের মাধ্যমে বলেন আপনি। না, এটা কই আর আল্লাহর ভাই জি অনুরোধ, তোমার মনে হয় আমার সাহায্য করার বা
আর বড় ইফাতির আচ্ছা, আসলে মুরব্বী মানুষ কথা বলতে বলতে একদম ব্যর্থ হয়ে গেছেন, কারণ কথা বার করতে পারতেছে না ভিতর থেকে। আসলে কার না কষ্ট লাগে সন্তানকে সামনে রেখে অন্ধ অবস্থায় বাবার কথা বলাটা, বাবা সন্তানের জন্য হাত পাতা, কার না কষ্ট লাগে, কত না কষ্টদায়ক একটা বিষয়। আমি ওনার পরিবারের হয়ে আমি আপনাদের কাছে, যারা আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনাদের কাছে, আপনারা যেন বিকাশ নম্বর যে বিকাশ নম্বরটি আছে সেই বিকাশ নম্বরে যেন আপনারা সহযোগিতা করবেন। আপনাদের একটি সহযোগিতায় একটা টাকায় হয়তোবা এই ভাইটার চোখটি ভালো হয়ে যাবে। আমি এখন ভাইটির সঙ্গে কথা বলবো যে ভাইটি বর্তমানে এই অন্ধ অবস্থা কতটুকু কষ্টে আছে। একটা বিষয় দেখেন, ওনার জায়জরু করতেও কতটা কষ্ট হচ্ছে। ওনার জায়জরু করতে গিয়ে বাবা মা বোনের সহযোগিতা লাগতেছে। যাই হোক, আমি কথা বলবো। ভাই, আপনার নামটা কি যদি বলতেন? রুবেল আহমদ। আগে কি আপনি সুস্থ ভালো ছিলেন? সুস্থ ভালো ছিলাম। কতদিন থেকে আপনি অন্ধ? 2টা বছর থেকে আমি ও চিকিৎসাটা চালাইয়া হঠাৎ করিয়া এগুলা চালাইতে একবারে আমার কিচ্ছু নাই, এমন বিচার কিনারও কিচ্ছু নাই। জি। এখন ডাক্তারে বলছে আমারে তোমার চোখটা গা টানি গেছে গিয়া, এখন তোমার মনি লাগানি লাগবো 170,000 করে লাগবো। এগুলা এই টাকাটা আমি কোথায় ভাইব? আমি কেউরের কইতেও পাইয়ান না, শুইতেও পাইয়ান না। আমি পরিষ্কার দেখলে না বা কেউরের কইতাম। এখন আমি অসুস্থ হিসাবে বাড়িতে বন্ধ হয়ে বই গেছি। বুঝতে পারছি। আপনি যখন সুস্থ ছিলেন তখন কি করতেন? তখন আমি কাজ করছি, মনে করলে ব্রাইডিস ডমকাতো কাম করছি, রাজমিস্ত্রি কামও গেছি, এইভাবে আমি চলছি চালাইছি। বুঝছি। আপনি একা পরিবারে? আপনার ভাই আছে? জি না, আর কেউ নাই। আপনার ক বোন? 2 বোন। 2 বোন। বুঝতে পারছি। দেশবাসীর কাছে কিছু বলবেন কিনা টাকার জন্য? যে বলমু, জি কইন। যদি কোনো ভাই দেন আমার সাহায্য খান করেন, তাহলে আমি দুনিয়াটা দেখতাম পারি, আল্লাহ দেখাইব, আমি সুস্থ হইব এবং চলতাম পারমু, চলে ঘুরে খাইতামও পারমু। বুঝতে পারছি। পরিবারের মুখে আবার হাসি ফুটবে। জয়, হাসি ফুটবে, জয়। দর্শক, কতটা কষ্টে আমি নিজেই একজন, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। যে ভাইটি আজ কথা বলছে আপনাদের কাছে, এই কথাটা এই ভাইটি বলছে যে আপনাদের মাধ্যমে সে আবারও পৃথিবীটাকে দেখতে চায়। আমি আর কিছু বলবো না আপনাদের কাছে, এই কথাটাই বলবো, আপনারা সহযোগিতা করে এই ভাইটাকে আবারও এই সুন্দর পৃথিবীকে দেখার সুযোগ করে দিন। আমি প্লিজ, আপনারা যদি কেউ টাকা দিতে না পারেন, প্লিজ ভাই, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি কোনো রিকোয়েস্ট করি না এরকম, আপনারা যেন ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কোনো হৃদয়বান ব্যক্তি ভাই যদি এই ভাইয়ের প্রতি সুনজর পড়ে, এই ভাইটি মুখে হাসি ফুটবে। শুধু এই ভাইটির মুখে হাসি ফুটবে না, পরিবারের মা বাবা বোনদের প্রতি, ছোটো বোনের প্রতি হাসি ফুটবে। হতাশ হয়ে গেছেন, বাবা মুরব্বী মানুষ, কাজ করতে করতে উনি নিজেই ক্লান্ত হয়ে পড়েন, কারণ বড় কোনো ধরনের শক্তিশালী কোনো কাজে উনি যেতে পারেন না। মুরব্বী মানুষ টুকটাক করেন, এই টুকটাক দিয়ে সংসার চলে না। আমার ডিসক্রিপশনে একটি নাম্বার আপনাদেরকে দেব, ওনাদের ব্যক্তিগত নাম্বার, ওনাদের পারিবারিক নাম্বার। এটা আমার কোনো বিকাশ নম্বর নয়, ওনাদের পারিবারিক নাম্বারটা আমি আপনাদের কাছে সেন্ড করব, লিখে দিব। অবশ্যই আপনারা এই বিকাশ নাম্বারে আপনারা সবাই টাকা দিবেন। আমার অনুরোধ থাকবে, আপনারা যদি 1,40,000 টাকা ওনারা পেয়ে যান, তাহলে অবশ্যই ওনার ছেলের চিকিৎসা করতে পারবেন। আমি নাম্বার দেওয়ার আগে উনি নাম্বারটা বলবেন আপনাদের কাছে, আপনারা বিষয়টা শুনবেন। আপনি যদি বড় স্থিরে ঠান্ডা মাথায় আপনার বিকাশ নাম্বারটা বলতেন। 01710 017 10 77 11 13। দেখেন, উনি আপনাদের বিকাশ নাম্বারটা আপনাদের কাছে বলেছেন। উনি আগে খুব সুস্থ ছিলেন, আমি আবারও বলি আপনাদেরকে, উনি খুব সুস্থ ছিলেন এবং উনি পরিবারের জন্য হাসি ফোটানোর জন্য প্রতিনিয়ত কাজ করে গেছেন। যা কিছু পেয়েছেন তিনি রোজগার কাজ করেছেন। আমি ওনার মার সঙ্গে আমি একটু কথা বলবো, আপনি যদি আসতেন, আমার বলবেন কিনা? আপনি কথা বলবেন? আচ্ছা 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 আচ্ছা, উনি আসতেছেন না, ওনার আসলে আমাদের ক্যামেরার সামনে আমরা নিয়ে আসতে চাই না। আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে।
বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখাবো। বাড়িটার পরিবেশটা আপনারা দেখেন, কত না কষ্টে আছেন ওনারা। আমি ওনাদেরকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম ওনাদের কি কোনো জায়গা জমি আছে যা বিক্রি করার জন্য, তাও নেই, শুধু একটি ঘর আছে। এই বাড়িটার ছাড়া আর ওনাদের বিকল্প কোনো কিছুই নেই। আমি আপনাদেরকে পুরোটা বাড়িটা একটু দেখাবো, আপনারা দেখেন বাড়িটা, ঘরটি দেখেন, এই ঘরেই ওনারাই আছেন। আমি কথা বলছিলাম মুরব্বীর সঙ্গে, এই দেখেন বাঙ্গা অবস্থা, আমি একটু বাঙ্গাটা দেখেন, এই দেখেন বাঙ্গা। আমি কথা বলছিলাম এই ঘর নিয়েও কথা বলছিলাম, ওনারা বলেছেন যে মেঘ দিলে বৃষ্টি পড়ে ঘরের মধ্যে পড়ে, উপরের টিনগুলো ছিদ্র হয়ে আছে, খুবই কষ্ট অবস্থা। দেখেন এই দেখেন, আমি ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি, কত কষ্ট আছে। এমনকি একটা ফুসকুনিও নাই, অন্যের বাড়িতে গিয়ে ওনারা সেটা মানে যা জরুর করেন, গোসল করা বা কোনো কিছু দোয়া। ফুসকুনিটা আছে কিন্তু থাকা সত্ত্বেও কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। দর্শক, আমি এখন বিদায় নেব আপনাদের কাছ থেকে। আমি আবারও বলি, সিলেট iNews.com থেকে আজ আমি সিলেটের জকিগঞ্জ উপজেলায় 2 নং বীরশ্রী ইউনিয়নে গফফরনগর গ্রামে এসেছি। আজ আপনাদেরকে আমি এমন একটি বিষয় তুলে ধরেছি, সেটা আসলে আপনাদের যদি কোনো হৃদয়বান ভাই যদি ওনাদেরকে সহযোগিতা করেন, বিশ্বাস করেন, অনেক উপকার হবে। শুধু এই ভাইয়ের উপকার হবে না, এই পরিবারটা উপকার হবে। এই পরিবারটা আবার আগের জায়গায় যেভাবে ওনারা রোজগার করে প্রতিনিয়ত খাবার খেয়েছেন, সেই জায়গাটা ফিরে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।